তো চলুন প্রথম পয়েন্টটা শুরু করি। দেখুন অনেক সময় কি হয়, আমাদের যে মেসেঞ্জার সেখানে অনেক স্প্যাম মেসেজ চলে আসে, অনেক ভুলভাল মানুষ ভুলভাল মেসেজ পাঠিয়ে দেয় এবং যার ফলে আমাদের কিন্তু অনেক রকম প্রবলেম এসে যায় যে আমাদের অ্যাকাউন্টটার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখুন মেসেজ রিকোয়েস্টে যে অপশানটা রয়েছে এখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই চেক করে নেবেন যে স্প্যাম মেসেজে কারা কারা আপনাকে মেসেজ করেছে। এই স্প্যাম মেসেজের লিস্টটা যেন খুব বেশি না হয়, সেক্ষেত্রে যত বেশি লিস্ট হবে সেটা আপনার অ্যাকাউন্টের জন্য খুব একটা ভালো নয়। তো আপনি কি করতে পারেন, এই যে স্প্যাম মেসেজগুলো আপনি একটা একটা করে ডিলিট করতে পারেন। এরকমভাবে নিচে ডিলিটের অনেক অপশান পাওয়া যায়, কিংবা আপনি কিন্তু চাইলে একসাথেও ডিলিট করতে পারেন। কিভাবে ডিলিট করবেন, এখানে দেখুন এডিট অপশান রয়েছে, এডিট অপশানে চলে যাবেন। যাওয়ার পর যতগুলো স্প্যাম মেসেজ রয়েছে পরপর এরকমভাবে নিচের দিকে আসুন স্ক্রল করতে করতে, তারপরে দেখুন এখানে 3 ডট পয়েন্ট রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট অল রয়েছে, এখানে সিলেক্ট অল করে দিন। দেখুন 38টা স্প্যাম মেসেজ এবং একদম স্ক্রল করতে করতে যত নিচে যাবেন একসাথে ততটা সিলেক্ট হবে, কম স্ক্রল করে নিচে গেলে কম সিলেক্ট হবে। তারপরে কি এখান থেকে ডাইরেক্ট যে ডিলিট অপশান রয়েছে এখানে এসে ডাইরেক্ট ডিলিট করে দিন। স্প্যাম মেসেজ না থাকাই কিন্তু সব থেকে ভালো এবং আপনি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। অনেক সময় কি হয়, দেখুন আমার এই ফোনটাতে স্প্যাম মেসেজের এখানে এসে এই যে প্রথম ব্যক্তি, এই মানুষটাকে আমি চিনি জানি এবং আমি জানি ইনি কোনো স্প্যাম মেসেজ পাঠাতে পারেন না, তারপরও আর ফেসবুকের বা মেসেঞ্জারের মনে হয়েছে যে এই মেসেজটা স্প্যাম মেসেজ, সেই জন্য এখানে শো করছে। তো আপনি অবশ্যই সেটাও একবার ভেবে চিন্তে দেখতে পারেন। তবে আমি মনে করি যে স্প্যাম মেসেজে যখন চলে এসে মেসেজটা, সেই মেসেজটা রেখে দেওয়ার খুব একটা যৌক্তিকতা নেই। পরবর্তীকালে তো এমনিই তার সাথে আপনি যোগাযোগ করে নিতেই পারবেন। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা দেখুন আমরা অনেক সময় অনেক কাজে ব্যস্ত হয়ে যাই এবং আমরা এখানে দেখতে পাই যে কারা কারা অনলাইনে আছে। আমি এটা বলছি না যে আপনি অনলাইনে থাকবেন না অফলাইনে থাকবেন, মেন বিষয় হচ্ছে এখানে নিচের দিকে আসুন। এখানে নিচের দিকে এসে দেখতে পাবেন যে পিপল নামক অপশানটা, এখানে যখনই আসবেন তখন এখানে দেখতে পাওয়া যায় যে কারা কারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে এবং এখানে যখনই দেখবে কেউ যে আপনিও অ্যাক্টিভ আছেন, এখানে দেখুন এইটা আমার অ্যাকাউন্ট, তখনই কি হবে, কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, যার ফলে আপনি যদি সেই টাইমে অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন একটু ডিস্টার্ব বোধ হতে পারে। তো এই প্রবলেম কিন্তু আপনি নিজেই সলভ করতে পারেন। কিভাবে, তার জন্য আপনি কি করবেন, আপনি জাস্ট আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস এই জায়গাটায় আসবেন, এখানে দু রকম অপশন পাওয়া যায়, শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ টুগেদার, অর্থাৎ যে আপনার সাথে যোগাযোগ করছে, আপনি যার সাথে কথা বলছেন সেই দুজনই একসাথে যদি থাকে সেক্ষেত্রে এটা অন অফ করে দিতে পারেন, কিংবা আপনি চাইলে সবটাই একসাথে অফ করে দিতে পারেন। অর্থাৎ এখানে দেখুন যদি অফ করে দেন, টার্ন অফ করে দেন, তাহলে আপনি যে অনলাইনে আছেন সেটা কেউ জানতে পারবে না, কিন্তু সেই সাথে একটা অসুবিধাও আছে। আর সেই অসুবিধাটা হচ্ছে যে আপনিও কিন্তু জানতে পারবেন না যে কারা আপনার অনলাইনে আছে। এখানে দেখুন আপনিও কিন্তু জানতে পারবেন না। তো সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে এটা করা যায়, আপনার যতক্ষণ প্রয়োজন আছে যে আপনি অ্যাক্টিভ থাকুন, এটা কেউ না দেখুক। অর্থাৎ আপনি ফেসবুক চালাচ্ছেন, মেসেঞ্জার চালাচ্ছেন, কিন্তু আপনি চান না কেউ আপনাকে ফলো করুক, কেউ আপনার সাথে যোগাযোগ করুক, সেই টাইমটুকু আর টার্ন অফ করে দিন। যখন আপনার সমস্যা কাজ মিটে যাবে তখন এটাকে টার্ন অন করে দিন। আবার কারা কারা অ্যাক্টিভ আছে তারা যেমন আপনি দেখতে পাবেন, আবার তারাও দেখতে পাবে। এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টের পরে যেটা বলবো, আজকাল হামেশাই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অনেকে কিন্তু বদমাইশি করার চেষ্টা করছে, আপনার অ্যাকাউন্ট তার নিয়ন্ত্রণে করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে প্রাইভেসির একটা অপশান রয়েছে, যে অপশানটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করছি না। প্রাইভেসি সেকশানে আসলে একটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট, এবং এই সিকিউরিটি অ্যালার্ট কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ করে দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ একটাই, যখন আপনি সিকিউরিটি অ্যালার্ট অ্যাক্টিভ করে দেবেন তখন যদি কেউ আপনার অ্যাকাউন্ট নিয়ে কোনো রকম বদমাইশি করার চেষ্টা করে, তার অ্যালার্ট আপনার কাছে চলে আসবে। কাজেই এই ফিচার যেহেতু দিয়ে রেখেছে মেসেঞ্জার, আপনি অবশ্যই তার সুবিধা নিন, এটাকে অন করে দিন। এবং একটা জিনিস আমরা সবাই জানি, আজকের ডেটে আমরা কিন্তু অনেকগুলো বা 2-3টে অ্যাকাউন্ট অনেকেই খুলে রেখেছি, অনেক পুরানো অ্যাকাউন্ট আছে, আবার নতুন অ্যাকাউন্ট খুলেছি। সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয় যখন আমরা মেসেঞ্জারে যাই, আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আবার লগ ইন করতে হয়। এই সমস্যা কিন্তু সমাধান করে দিয়েছে খুব
ইজিভাবে আর মেসেঞ্জার, সেটা হচ্ছে এখানে দেখুন সুইস অ্যাকাউন্ট এই নাম দিয়ে, অর্থাৎ এই জায়গাটা এসে আপনি যখন ক্লিক করবেন প্রথমবার তখন আপনার অ্যাকাউন্ট তো শো করবেই। তারপরে আপনি কি করবেন, এখানে যে অ্যাড অ্যাকাউন্ট সেই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে সেকেন্ড অ্যাকাউন্ট, থার্ড অ্যাকাউন্ট, ফোর্থ অ্যাকাউন্ট যতগুলো অ্যাকাউন্ট রয়েছে বা আপনার নামে আপনার বাড়ির অন্য অন্য মেম্বার থাকতে পারে তাদের নামে, সেগুলো আপনি প্রথমত অ্যাড করে নিন। অ্যাড করার পর আর কিচ্ছু না, আপনি জাস্ট সুইচ অ্যাকাউন্টের এখানে আসবেন। আসার পর আপনি জাস্ট যে অ্যাকাউন্টটা যখন আপনি সুইচ করতে চান এখানে শুধুমাত্র কন্টিনিউ করে দেবেন। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড দিতে চাইবে, তো সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে দেবেন। এবার আপনি যদি পাসওয়ার্ডটা অটোমেটিক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টিনিউ সেটা ইউজ করতে পারবেন। আমি যেহেতু আমার প্রাইভেসিটা একটু বেশি প্রয়োজন বলে আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি, জাস্ট আপনার ক্ষেত্রে নর্মালভাবেই আপনি কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন এবং আপনি প্রয়োজন মনে করলে পাসওয়ার্ডও দিয়ে রাখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।